সারদাকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। এদিন দুপুরে মহাকারণের সামনে আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করেন জোনা 25-এর যুব কংগ্রেস কর্মী। দাবি, সারদাকাণ্ডে গ্রেফতার করতে হবে তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে। মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভের জন্য প্রস্তুত ছিল না পুলিশ, ফলে সামাল দিতে গিয়ে প্রথমে বেশ বেগ পেতে হয় তাদের। দুপক্ষের ধস্তাধস্তিতে আহত হন মহাকরণের ওসি মদন মোহন সাঁতরা। চিটফান্ড কাণ্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদের গ্রেফতারের দাবিতে উল্টোডাঙ্গা মোড় অবরোধ করে যুব কংগ্রেস। দুপুর 12:30 থেকে আধ ঘন্টা চলে অবরোধ। আমাদের মূল দাবি হচ্ছে আমরা এই জিনিসটাকে নিরপেক্ষ তদন্তের সাথে আমরা সিবিআইকে দিয়ে তদন্ত করতে চাই, এবং আমরা চাই যে সমস্ত মন্ত্রী নেতা এবং যে সমস্ত সাংসদদের নাম জড়িয়ে গেছে তাদের অবিলম্বে, বিশেষ করে কুণাল ঘোষ এবং সৃজন বসুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি চলছে। যুব কংগ্রেসের এই কর্মসূচি ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা এলাকায়। চূড়ান্ত নাকাল হন সাধারণ মানুষ। চিটফান্ড কাণ্ডে এদিন শিলিগুড়িতেও মিছিল করে কংগ্রেস। শহর পরিক্রমার পরে মিছিল পৌঁছয় মহকুমা শাসকের দপ্তরের সামনে। আইন অমান্য করতে গেলে বাধা দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের প্রথমে আটক করে পরে ছেড়ে দেয় পুলিশ। আমানতকারীদের টাকা ফেরত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে কংগ্রেস। উত্তরবঙ্গে সমস্ত জায়গাতে যেভাবে চিটফান্ড গজিয়ে উঠেছে, সেই ব্যাপারে বর্তমান সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অবিলম্বে সেই সমস্ত চিটফান্ডগুলোকে বন্ধ করতে হবে এবং যারা আমানতকারী তাদের অর্থ ফেরত দিতে হবে। রাজ্য সরকার দাবি না মানলে আগামী দিনে আরো বড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। সুমন ঘড়াই, রঞ্জিত সাউ ও সমিত ঝা, এবিপি আনন্দ।